তুমি যখন রাতে ঘুমাতে যাও তখন পৃথিবীটা বাইরে থেকে যতই শান্ত দেখাক না কেন, তোমার ভেতরে একটা যুদ্ধ চলতেই থাকে। সারাদিনের ক্লান্তি, মানুষের কথা, অপমান, ব্যর্থতা, টাকার চাপ, সংসারের ভাঙন, নিজের অক্ষমতার অনুভূতি সব মিলিয়ে তোমার বুকের ভেতরে একটা অদৃশ্য ভার জমতে থাকে, যা হয়তো তুমি সহজে টের পাও না বা ধরতে পারো না। মানুষ বাইরে থেকে মারা যায় না, মানুষ ভেতর থেকে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। প্রতিদিন সকালে উঠে তুমি হয়তো স্বাভাবিক থাকার অভিনয় করো, মানুষের সামনে হাসো, ফেসবুকে দুই একটা পোস্ট দাও, বন্ধুদের সাথে গল্প করো, কিন্তু গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তুমি নিজের সাথে একা হয়ে যাও। আর সেই একাকিত্বই মানুষকে সবচেয়ে বেশি সত্য কথা শোনায়। তুমি কি কখনো খেয়াল করেছ, একজন পুরুষ মানুষ খুব সহজে কাঁদতে পারে না, কারণ ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছে পুরুষ কাঁদে না, শক্ত হও, দায়িত্ব নাও, পরিবারের ভরসা দাও। কিন্তু কেউ কখনো তাকে জিজ্ঞেস করে না তোর ভেতরে কেমন চলছে। একটা ছেলে যখন রাত 3টায় ছাদের কোনায় বসে থাকে, মোবাইলের স্ক্রিন বন্ধ করে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে, তখন সে অলস না, সে যুদ্ধ করছে, নিজের সাথে যুদ্ধ। কারণ সে ক্লান্ত, ভীষণ ক্লান্ত। সারাদিন সবাইকে ভালো রাখার চেষ্টা করতে করতে সে নিজের মনটাকেই অসুস্থ করে ফেলেছে। সে পরিবারের জন্য চিন্তা করে, ভবিষ্যতের জন্য চিন্তা করে, টাকার জন্য চিন্তা করে, ছোট বোনকে ভালো বিয়ে দেওয়ার কথা চিন্তা করে, নিজের ক্যারিয়ারের জন্য চিন্তা করে, ভালোবাসার মানুষটা হারিয়ে যেন না যায় সে চিন্তা করে। তারপরও কেউ তাকে বলে না তুই একটু বিশ্রাম নে। শোনো, জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি হলো দরিদ্র হওয়া না, একাকী হও না। সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি হলো নিজেকে অপ্রয়োজনীয় মনে হওয়া। যখন তুমি অনুভব করো তোমার কষ্ট কাউকে স্পর্শ করে না, তোমার না থাকায় কার কিছু যায় আসে না, তখন মানুষের ভিতরটা ধীরে ধীরে পাথর হয়ে যায়। আর সেই কারণেই আজ এত মানুষের ভিতরে ভিতরে মৃত। তুমি জানো, মানুষের জীবন একদিনে ধ্বংস হয় না, ধ্বংস শুরু হয় ছোট ছোট অভ্যাস থেকে, প্রতিদিন একটু একটু করে। প্রতিদিন রাতে তুমি যখন নিজেকে বলো আমার দ্বারা কিছু হবে না, আমি ব্যর্থ, আমার ভাগ্য খারাপ, তখন তুমি নিজের অবচেতন মনকে বিষ খাচ্ছ। তোমার মস্তিষ্ক সবকিছু বিশ্বাস করে না, কিন্তু তুমি যেটা বারবার বলো একসময় সেটাকেই সত্যি ধরে নেয়। এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা প্রতিভাবান ছিল কিন্তু নিজের চিন্তার কাছে হেরে গেছে। তারা যুদ্ধ করেনি বাইরের মানুষের সাথে, তারা হেরে গেছে নিজের ভেতরের কণ্ঠের কাছে, যে কণ্ঠ প্রতিদিন বলছে তুই পারবি না। কিন্তু একটা কথা মনে রেখো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই না যে কখনো ভাঙে না, সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে 1000বার ভেঙেও আবার দাঁড়ায়। জীবনে অপমান আসবে, মানুষ ভুল বুঝবে, বিশ্বাস ভাঙবে, আপন মানুষ দূরে চলে যাবে যাকে নিজের বলে ভেবেছিলে, যার হাতটা সারা জীবন ধরে রাখতে চেয়েছিলে, সেও যখন ছেড়ে চলে যাবে। আর তখন তোমার মনে হবে সব শেষ, সব শেষ। কিন্তু বিশ্বাস করো, কিছু হারানো শেষ না, কিছু হারানো তোমাকে নতুন মানুষ বানানোর শুরু। তুমি যদি সবসময় সবার মন রাখতে যাও, একদিন নিজের মনটাই হারিয়ে ফেলবে। এই পৃথিবীতে সবাইকে খুশি রাখা সম্ভব না, কারণ মানুষ তোমার ভালোবাসা ভুলে যাবে, কিন্তু তোমার একটা ভুল কোনো দিন ভুলবে না। তাই নিজের শক্তিটাকে রক্ষা করো। সব কথার উত্তর দিতে নেই, সব অপমানের জবাব দিতে নেই, সব যুদ্ধ জিততেও নেই। কখনো কখনো চুপ করে চলে আসাটাও এক ধরনের বিজয়। যে মানুষ তোমাকে বুঝতেই চায় না, তার কাছে নিজেকে প্রমাণ করতে যেও না।
কারণ হীরা কখনো কাচের দোকানে নিজের দাম বোঝায় না। তুমি শুধু নিজের কাজ করে যাও, নিজেকে গড়ে তোলো, নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমার সফলতাই তোমার উত্তর হয়ে দাঁড়াবে। আরেকটা কথা, তুমি যেই পরিবেশে থাকবে ধীরে ধীরে তুমি ঠিক সেরকম হয়ে যাবে। যদি তোমার চারপাশে শুধু নেগেটিভ মানুষ থাকে, যারা সবসময় হতাশা ছড়ায়, যারা তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করে, আর যারা তোমার সাহস কমিয়ে দেয়, তাহলে একদিন তুমিও বিশ্বাস করতে শুরু করবে যে তুমি পারবে না। তাই দূরে সরে এসো। সব সম্পর্ক ধরে রাখা জরুরি না। তোমাকে মানুষ চিনতে হবে, বুঝতে হবে কে তোমার যোগ্য, কার সাথে মিশলে তুমি অনুপ্রেরণা পাও, জীবনকে নতুন করে ভাবতে ভালো লাগে। কিছু মানুষকে হারানোই শান্তি। রাতের বেলা যখন তুমি একা থাকবে, তখন নিজের সাথে একটা কথা বলবে, আমি শেষ হয়ে যাইনি, আমি এখনো বেঁচে আছি, আমার জীবন এখনো শেষ অধ্যায়ে পৌঁছেনি। কারণ আল্লাহ মানুষকে যতক্ষণ বাঁচিয়ে রাখেন ততক্ষণ তার গল্প শেষ হয় না। মনে রেখো, এটা আমার কথা নয়, এটা বিজ্ঞান। বিজ্ঞান বলছে তুমি নিজেকে যে সাজেশনটা দিবে, বারবার দিতে থাকবে, তোমার মন একসময় সেটা বিশ্বাস করা শুরু করবে। হয়তো আজ তোমার হাতে টাকা নেই, হয়তো আজ তুমি অনেক পিছিয়ে আছো, হয়তো আজ তুমি মানসিকভাবে ভেঙে পড়েছ, কিন্তু এর মানে এই না যে তুমি সারা জীবন এমন থাকবে। শোনো ভাই, ধীরে ধীরে নিজেকে বদলাও। একদিনে সব হবে না, এক মাসেও না, কিন্তু প্রতিদিন যদি তুমি 1% করে উন্নতি করো, 1 বছর পরে তুমি আগের মানুষটা আর থাকবে না। নিজের শরীরের যত্ন নাও, ঘুমের যত্ন নাও, মনের যত্ন নাও, কথা কম বলো, কম অভিযোগ করো, বেশি কাজ করো। আর সব থেকে গুরুত্বপূর্ণ, রাতে ঘুমানোর আগে নিজের মনকে বিষ দিও না। মোবাইল স্ক্রল করতে করতে অন্যের জীবন দেখে নিজের জীবনকে ঘৃণা করতে করতে ঘুমিয়ে পড়ো না। বরং চোখ বন্ধ করে নিজের মনকে বলো, আমি শান্তিতে আছি, আমি একদিন সফল হব, আমি আবার হাসবো, আমার জীবন বদলাবেই। কারণ তোমার অবচেতন মন সব শুনছে। কেউ ধ্বংসকে ডাকে, আর কেউ নতুন জীবনকে। এখন সিদ্ধান্ত তোমার। আরো একটা কথা জানো, এই পৃথিবীতে সবচেয়ে বেশি অভিনয় করে কারা জানো? যারা ভিতরে ভিতরে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে। যে মানুষটা সারাদিন সবাইকে হাসায়, রাতে হয়তো সেই মানুষটাই বালিশে মুখ লুকিয়ে কাঁদে। যে মানুষটা সবাইকে সাহস দেয়, যে মানুষটা বলে আমি ভালো আছি, সে হয়তো পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। কারণ মানুষ এখন নিজের কষ্ট কাউকে দেখায় না। তুমি সফল হলে সবাই তোমাকে সম্মান করবে, আর তুমি ব্যর্থ হলে সবাই উপদেশ দেবে, অনেক সময় তোমাকে অ্যাভয়েড করবে। এটাই বাস্তবতা। তাই একটা সময়ের পরে মানুষ চুপ হয়ে যায়, নিজের যুদ্ধ নিজেই লড়তে শেখে। কারণ সে বুঝে যায় সবাই পাশে থাকার কথা বলে শেষ পর্যন্ত নিজের ছায়াটাও অন্ধকারে হারিয়ে যায়। শোনো, তোমার জীবনে এমন সময় আসবে যখন তুমি কাউকে ফোন দিতে চাইবে, কিন্তু কাকে ফোন দিবে সেটাই বুঝতে পারবে না। কারণ বুকের ভেতরে এত কষ্ট জমে থাকবে, কিন্তু কাউকে বলতে পারবে না। কারণ তুমি জানো মানুষ কিছুক্ষণ সহানুভূতি দেখাবে, তারপর আবার নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে। যখন তুমি বুঝবে মানুষের সবচেয়ে বড় শক্তি হলো একা বাঁচতে শেখা। কিন্তু একা থাকা আর একাকিত্ব এক জিনিস না। একাকিত্ব মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে। তুমি বাইরে থেকে ঠিকই হাঁটছো, কথা বলছো, কাজ করছো, কিন্তু ভেতরে ভেতরে তুমি প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছ। কখনো কখনো তুমি একটা জিনিস চাও, কেউ একজন এসে তোমাকে জড়িয়ে ধরে বলুক আমি আছি, আমি আছি। কিন্তু সবাই সেই মানুষটা পায় না। তাই অনেক মানুষ শক্ত হয়ে যায়, এতটাই শক্ত হয়ে যায় একসময় সে নিজের অনুভূতিকেও বিশ্বাস করতে পারে না। কিন্তু শুনে রাখো, শক্ত হওয়া মানে অনুভূতিহীন হয়ে যাওয়া না। শক্ত হওয়া মানে কষ্ট নিয়েও সামনে এগিয়ে যাওয়া। এই পৃথিবীতে কেউ তোমার ব্যথার ওজন বুঝবে না, কারণ প্রত্যেকে নিজের যুদ্ধ নিয়েই ব্যস্ত। তাই নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে তোমার
শান্তিটা তোমার হাতেই থাকে। আর একটা জিনিস খুব মনে রাখবে, তুমি যাদের জন্য নিজের ঘুম হারাম করেছ, যা তাদের অনেকেই হয়তো তোমাকে নিয়ে ভাবে না। এ পৃথিবীতে মানুষ তোমার ত্যাগ মনে রাখে না, মানুষ শুধু নিজের সুবিধাটা মনে রাখে। তাই নিজেকে এত সস্তা বানিয়ে ফেলো না যে মানুষ তোমার মূল্য বুঝতেই শিখবে না। যে তোমাকে হারানোর ভয় পায় না, তার জন্য নিজেকে শেষ করে দিও না। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো মানুষকে ছোট করে না। সত্যিকারের সম্পর্ক কখনো তোমাকে মানসিকভাবে ধ্বংস করে না। যেখানে বারবার নিজেকে প্রমাণ করতে হয়, সেখানে ভালোবাসা না, সেখানে শুধু প্রয়োজন। আর প্রয়োজন শেষ হলে মানুষ বদলে যায়। বিশ্বাস করো, আমার সাথে এমন ঘটেছে। আমি আজ যা তোমাকে বলছি, এ আমার অভিজ্ঞতা। তুমি হয়তো কারোর জন্য রাত জেগেছ, কেঁদেছ, অপেক্ষা করেছ, কিন্তু সে হয়তো অন্য কারোর সাথে শান্তিতে ঘুমিয়েছে। এটাই জীবন, কঠিন কিন্তু সত্য। তাই জীবনের একটা পর্যায়ে এসে মানুষ বুঝে যায় নিজেকে ভালোবাসাও ইবাদতের মতো জরুরি। নিজের মনকে শান্ত রাখা জরুরি, নিজেকে সময় দেওয়া জরুরি, নিজেকে সম্মান করা জরুরি। কারণ তুমি যদি নিজেকে ভেঙে ফেলো, তাহলে পৃথিবীর কেউ এসে তোমাকে পূর্ণ করবে না। শোনো, রাতে যখন তোমার খুব খারাপ লাগবে, তখন একটা কাজ করবে। সব লাইট বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকবে। নিজের বুকের উপর হাত রেখে ধীরে ধীরে নিঃশ্বাস নেবে। তারপর নিজের জীবনটার কথা ভাববে। তুমি এত দূর এসেছো কিভাবে, কত অপমান সহ্য করেছো, কত কষ্ট চেপে রেখেছো। তুমি দুর্বল না, তুমি শুধু ক্লান্ত। এই ক্লান্তিটা সাময়িক, কিন্তু যদি তুমি এখন হাল ছেড়ে দাও, তাহলে তোমার ভবিষ্যতের সেই মানুষটা জন্ম নিতেই পারবে না, যে একদিন তোমার বর্তমান কষ্টের জন্য তোমাকে ধন্যবাদ দিত। আজ তুমি বুঝতে পারছো না কেন এত কষ্ট হচ্ছে, কেন এত দেরি হচ্ছে, কেন এত বাধা আসছে। একদিন পিছনে ফিরে তাকিয়ে তুমি দেখবে এই কষ্টগুলোই তোমাকে অন্যরকম মানুষ বানিয়েছে। নরম মানুষ সবাই হতে পারে, কিন্তু ভেঙে গিয়েও কোমল থাকা খুব কঠিন। তাই যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরকে ঘৃণা করবে না, মন থেকে তাদেরকে ক্ষমা করে দিও। কারণ ক্ষমা মানে তাদের জন্য ভালোবাসা না, ক্ষমা মানে নিজের মনকে মুক্তি দেওয়া। ঘৃণা বুকের ভিতরে আগুনের মতো, যাকে পোড়ানোর জন্য রাখো, সবার আগে সেটা তোমাকেই পোড়ায়। তাই শান্ত হও, ভুলে যাও, ক্ষমা করে দাও। সবকিছু নিয়ন্ত্রণে থাকবে না, সব মানুষ তোমার হবে না, সব স্বপ্ন পূরণ হবে না, কিন্তু তবুও জীবন সুন্দর হতে পারে। কারণ সুখ মানে সবকিছু পেয়ে যাওয়া না, সুখ মানে যা আছে সেটার মাঝেই শান্তি খুঁজে পাওয়া। আরেকটা কথা, রাতে ঘুমানোর আগে কখনো নিজেকে অভিশাপ দিও না। কখনো বলো না আমি শেষ, আমার দ্বারা কিছু হবে না। কারণ তোমার মন তোমার প্রতিটা কথা শুনছে। তুমি নিজের সাথে যেমন কথা বলো, একদিন তুমি ঠিক তেমন মানুষ হয়ে ওঠো। তাই আজ থেকে নিজের ভেতরের ভাষা বদলাও। নিজেকে বলো আমি আবার শুরু করব, আমি নিজেকে বদলাবো, আমি একদিন সফল হব, আমার জীবনে আলো আসবেই। তারপর দেখো ধীরে ধীরে তোমার ভেতরের মৃত মানুষটা আবার বাঁচতে শুরু করবে। আর যেদিন তুমি আবার নিজের জীবনের প্রতি ভালোবাসা অনুভব করবে, সেদিন তুমি বুঝবে অলৌকিক ঘটনা বাইরে না, অলৌকিক ঘটনা মানুষের ভেতরেই ঘটে, মানুষের ভেতরেই ঘটে।